গতকালকে দুইটা টি-20 ম্যাচ দেখলাম। একটা দিকে কষ্ট লাগছে, আরেকটা দিকে আনন্দ লাগছে। কইতারেন কোনটা দিকে কষ্ট লাগছে, কোনটা দিকে আনন্দ লাগছে? আমি কলকাতার সাপোর্টার না, আমি সানরাইজ হায়দ্রাবাদের সাপোর্টার। ঠক যে কষ্ট লাগছে, সানরাইজ হায়দ্রাবাদ ঠক যে আমার অনেক কষ্ট লাগছে। আনন্দ লাগছে কে? কইতারবেন? কইতারতেন না। আনন্দ লাগছে এই কারণে বাংলাদেশ ঠকছে। কারণ বাংলাদেশ কতটুক খেলতে পারে, তাগো হেডাম কতটুক আছে, তারা এত স্ট্রং দল লয়ে গেছে, দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলার আশা রাখে। এই দলরা ছোট একটা দলের লগে কাম করে দিছে, ঠিক আছে? এই বাংলাদেশ জাতীয় দলের খেলা কি আর লাগিয়াছে বাংলাদেশের দর্শক দেহে, আমি এটাই বুঝি না। যে দিয়ে বাংলাদেশ জাতীয় দলের খেলা দেহে বইয়া থেকে অযথা টাইম নষ্ট করে, অযথা সময় নষ্ট করে, তারা বেকার বাদাম্যা, তাকে কোনো কাম কাজ কোনো কিছু নাই, যার কারণে তারা এই খেলা অযথা বইয়া থেকে দেহে। আরে ভাই, খেলা দেখবি যেই দল জিতে সেই দলের খেলা দেখ। যে আগে কেমনে জানি, আগে বাংলাদেশের বিরুদ্ধে যারা খেলবো তাকে সাপোর্ট কর, দেখবি তারা অটোমেটিক জিততে গেছে গা। আমি বাংলাদেশের লোকে যে ওই খেলোক আমি হ্যাঁ সাপোর্ট করি, বাংলাদেশে সাপোর্ট করি না। কারণ বাংলাদেশে আমি জানি মোল্লার দৌড় কতটুক মসজিদ পর্যন্ত। তারা মিডিয়ার সামনে আয়া অভিনয় করে একটু কইয়া মুয়ে বুঝাই দিয়ে দেয় বাবা যে নেক্সট বিশ্বকাপ করতে করতে তোমাদের টেম্পার শেষ। নেক্সট বিশ্বকাপকে ইয়া করবো, চ্যাম্পিয়ন ট্রফি কেডা হাতে নিব? বাংলাদেশের স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে দেব গা। বাংলাদেশের দর্শকের স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে দেব গা। অন্য দেশের প্লেয়াররা ভাত খায়, অন্য দেশের প্লেয়াররা প্র্যাকটিস করে, অন্য দেশের প্লেয়াররা ব্যায়াম করে, অন্য দেশের প্লেয়াররা এত কিছু করে। তোমরাও করো, তোমরাও ভাত খাও, প্র্যাকটিস করো, ব্যায়াম করো, জিম করো, দৌড়াদৌড়ি করো, সব কিছু করো। তাইলে অন্য দেশের প্লেয়াররা যদি বড় প্লেয়ার হয়ে জায়গাতে তোমরা ছোট প্লেয়ার থাকতা কেরে? তোমাকে কি এর অভাব? নাকি তোমরা অন্য দেশের প্লেয়ার করে ডরাও? দেশের বলার জিডি মগাছকা বলার আছে, ছোট বলা মানে তোমার বল করে নেট প্র্যাকটিস, যে সময় নেটও প্র্যাকটিস করো, তোমরা যে সময় প্র্যাকটিস করো এই সময় তোমার জুনিয়ররা বল করে, তখন মজার ভিডিও কোচে দেখে তোমার পছন্দ করে লাই। বড় দলে লয়ে গেলে ডাব্বা মারো করে। তোমার হেডাম নাই, তোমার শৈল হেডাম নাই, তোমরা ভাত খাও না? তোমরা ভাত আসে বড় হইছ? বাংলাদেশের মানুষের ইমোশনাল নিয়ে তোমরা খেলা খেলো। বাংলাদেশের মানুষের যে জিতাটা চায়, জিততে চায়, তোমরা এটা বুঝো না। তোমরা যদি না পারো দলের থেকে পদত্যাগ করে বাড়িয়ে যাও গা। কি খেলো? 10 ম্যাচ খারাপ খেলো, একটা বালা খেলো। এরকম তো তোমরা বাংলাদেশের কোনো গ্রামের, বাংলাদেশের ভিতরে প্রতিটা গ্রামে একটা করে টিম আছে। এই টিমটির লোকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা পারতো না, জাতীয় দল পারতো না, আমি চ্যালেঞ্জ করলাম। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের আনাচে কানাচে থাকেন না, যেই টুর্নামেন্টটি চলে, যেই এলাকাভিত্তিক যেই প্লেয়ারগুলো তৈরি হয়, এটির লোকে পারতো না বাংলাদেশ জাতীয় দল। কী লাভ এত টিয়া বেতন নিয়ে? কি লাভ এত আরামায়েশে দিন কাটাইয়া? তারা কবে যে মানুষ হইব, তাগো ভিতরে যে কবে শরম ঢুকবো, তাগো ভিতরে যে কবে জ্ঞান ঢুকবো, তারা যে কবে জিতার স্বপ্ন দেখবো আমি জানি না। তারা কবে জিতার লাগে আগ্রহ করবো। খালি বলে বালাই খেলছে, এত বালা খেললে ঠগোকা, একটা ওপেনিং ব্যাটসম্যানের রান রেট কে এরকম? তোঙ্গর কোনো কিছু কইলে আবার রান রেট দিয়ে হিসাব করা হয় না। তাহলে কি দিয়ে হিসাব করা হয়? ডাব্বা মারা দিয়ে হিসাব করা হয়? ডাব্বা মারা দিয়ে হিসাব করে মানুষে? অন্য দলের প্লেয়ার যা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, IPL, যেটার ভিতরে পৃথিবীর বাঘা প্লেয়াররা এই দলের ভিতরে কয়টা বাংলাদেশ থেকে নেয়? যদি বালা পারতা তোমরা নিত, তোমরা ডাব্বা মারো, তোমরা নিব কিন্তু বোতলটো হয়তো তোমর তো ইন্ডিয়ান IPL ভিতরে তোমর দিয়ে বোতলটো হয়তো না, পানিটা নাইতো না। জিডিএ পানিটা নিয়ে দিয়ে তোমরা ওস্তাদ।
কইতে খারাপ লাগছে তারপর কইতে হইছে ইডি খেলা না ইডি ফাইজলামি না পারলে আস্তে করে দলেতে পারি যাওগা আসানো গিয়া